হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আদিবাসীদের কিছু সিদ্ধ খাবার। চলো ট্রাই করা যাক। দেখো সিদ্ধ খাবারগুলো তৈরি করতে কি কি লাগবে। এখানে নিছি কচি কাঁকরোল, পুঁইশাক পাতা, মিষ্টি কুমড়ার কচি কচি পাতা, তারপরে আছে এখানে কাঁচামরিচ, বন আলু, পেঁপে, তারপরে টক পাতা। আরও অনেকগুলো জিনিস লাগে, তবে আমি এগুলো দেখাইনি, এখানে স্কিপ হয়ে গেছে। দেখো এখানে মরিচ ভর্তা করার জন্য সব কিছু রেডি করা হয়েছে। আদিবাসীদের খুবই প্রিয় একটা খাবার বা খুবই প্রিয় একটা জিনিস মরিচ ভর্তা। সব সিদ্ধ খাবারের সাথে ওরা মরিচ ভর্তা দিয়ে খায়। এখানে মরিচ ভর্তা করার জন্য নেওয়া হয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, মুরগির মাংস আর রসুন। এগুলা একটু ভাজা ভাজা কইরা এগুলা শিলপাটার মধ্যে পিষে নিলে হয়ে যায় মরিচ ভর্তা। দেখো আমি এখানে কতগুলো আইটেম বানাইছি, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। চলো তোমাদের সাথে সবগুলোর সাথে পরিচয় করাই দিই আমি কি কি বানাইছি বা কি কি খাওয়ার জন্য নিছি। এখানে আছে কচি আম পাতা, পেঁপে সিদ্ধ, মিষ্টি কুমড়ার পাতা সিদ্ধ, আলুর ভর্তা, টক পাতা সিদ্ধ, পুঁই শাকের কচি আগা সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ, আম পাতার ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, কাঁচামরিচের ভর্তা, পুঁই শাক পাতা সিদ্ধ। এগুলা দিয়ে এখন খাবো। দেখো পিচিটা আইসা আমার সাথে খাওয়া শুরু করছে। ওর এত মজা লাগছে, তোমরা জাস্ট ওর মুখটা দেখলে বুঝতে পারবা ও কত মজা করে না খাইছে। এখন চলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো কিভাবে বানাইলাম বা কিভাবে কি করলাম। কচি আম পাতা তো গাছে থেকে কুচি কুচি পাইরাই তোমরা খাইতে পারবা। এটা মরিচ ভর্তা দিয়ে এমনিতে খাইতে অনেক মজা লাগে। বন আলু সিদ্ধ করে নিছি, এটা মরিচ ভর্তা দিয়ে খাইতে অসাধারণ লাগে। আর পেঁপেগুলো তোমরা হালকা সিদ্ধ করে নিবা, তবে আমারগুলো এখানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপর মিষ্টি কুমড়ার পাতা, পুঁই শাক পাতা, টক পাতা এগুলো যা আছে তোমরা হালকা হালকা সিদ্ধ করে নিবা, তাইলে হইব। লবণ পানিতে হালকা করে সিদ্ধ করে নিলে হয়। আর আম পাতার ভর্তা যেটা, আম পাতা কুচি কুচি করে কাইটা, পেঁয়াজ কাইটা, তারপর শুকনো মরিচ দিয়ে দিবা, তাইলেই হয়ে যাব। আর আলুর ভর্তা যেটা আছে ওইটাও সেম প্রসেসে, কাঁকরোলগুলো একটু বেশি সিদ্ধ করতে হইব, নাইলে খাইতে অতটা মজা লাগে না। আমি আদিবাসীদের খাবার ফার্স্ট টাইম আরেকবার খাইছি, এবারের মতো সেকেন্ড টাইম খাইলাম। আমার কাছে অনেক মজা লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আর মেরিয়া ফু, মুনমুন আফু, তারপরে মিথিলা আফু, বিশেষ করে মেরিয়া আফুর ভিডিও আমি এত এত দেখি। তারপরে ওনার হাজব্যান্ডের সাথে যে এবি ভাইয়ার সাথে যে ভিডিও বানায়, খাবারগুলো দেখতে এতটা লোভনীয় লাগে যে আমি আর আমার নিজেরে ধরে রাখতে পারছি না। এই জন্য আমি নিজেই বাসায় মেক করে নিছি। আর সাথে আমার সাথে পিচিটা যেহেতু এই সিদ্ধ খাবার হিসেবে এগুলো খাইতে পারছে, নিশ্চয়ই আপনারাও খাইতে পারবেন। দেখেন এই পিচিটা এত মজা করে খাইতেছে, মানে ওর পুঁই শাকের ডাঁটার কচি কচি ডাঁটার যে সিদ্ধগুলো আছে ওইগুলা ওর এত ভালো লাগছে, ও শুধু ওইগুলাই দিয়ে খাইতেছে। ও তো মরিচ ভর্তা খাইতে পারবে না, ও ঝাল খাইতে পারে না, এই জন্য ও এমনিতেই খাইতেছে। এমনিতে খাইতে অনেক মজা লাগে, লবণ আছে তো লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে তাই অনেক মজা লাগে। এখন দেখো আমি সবগুলো একসাথে মিলিয়ে নিতেছি। কাঁকরোল সিদ্ধ, মরিচ ভর্তা, আলুর ভর্তা, আম পাতার ভর্তা, কচি আম পাতার ভর্তা যেটা বানাইছিলাম ওইটা, টক পাতা আমরা সাধারণত যেটা বলি মেট্রোসের পাতা বলতে, যেটাকে আমরা চিনি সাধারণত, ওইটাকে পাহাড়ি অঞ্চলে বা আদিবাসীরা ওটাকে টক পাতা বলে চিনে। ওইটা, পেঁপে সিদ্ধ, এগুলা নিয়ে সবগুলা একসাথে আমি এখন মুখে দেবো। আর এত মজার খাবার, এটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে। আমি আসছি, তুমি কেমন আছো? ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। শোনেন তো ওই পিচিটার কথা, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ প্লিজ প্লিজ। এখন চলে আসছি ড্রাগন নিয়ে। আর ড্রাগনটা সাইডে ছিল, হয়তো দেখা যায় নাই, ক্যামেরাতে আসে নাই, সাইডে ছিল বেশি, এই জন্য। এই ড্রাগনটা আমাদের গাছের। ড্রাগন অনেক রকমের হয়, আপাতত আমাদের বাগানে 5 রকমের আছে, 5টা ভ্যারাইটির ড্রাগন আছে। আর এটা হলো একটা লাল, এটা খাইতে এত মজা আর দেখতে অনেক সুন্দর, একদম লোভনীয়, টকটক আর লাল যেটাকে বলে। এত এত মজা, তোমরা না খাইলে এটা বুঝবা না। আর বাজারের ড্রাগন যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো একবার খাওয়ার পর দ্বিতীয়বার খাওয়ার মতো আর রুচি হয় না। নিজের গাছের জিনিসটা একটা খাইতে একটা আলাদা অন্যরকম ফিল হয়, অনুভূতি হয়, যেটা কাউকে বইলে বোঝানো যাবে না।
আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকো।